রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১২ বার বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। ১৮৭৮ থেকে ১৯৩২ সালের মধ্যে তিনি ৫টি মহাদেশের ৩০টিরও বেশি দেশ ভ্রমণ করেন। রবীন্দ্রনাথ যে সকল বইতে তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলি লিপিবদ্ধ করে রাখেন সেগুলি হল ইউরোপীয় প্রবাসীর পত্র, ইউরোপীয় যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী, পশ্চিম যাত্রীর ডায়েরি ও জাভা যাত্রীর পত্র, রাশিয়ার চিঠি, পারস্য ও পথের সঞ্চয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র ৮ বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ প্রায় ২০০০ গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোট গল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্য গ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে ৩২ খণ্ডে প্রকাশিত হয়েছে। তার পরবর্তীত নৃত্যশৈলী রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগে বোলপুরের শান্তিনিকেতনে এক বিশাল জমি কেনেন। সেখানে তিনি ১৮৮৮ সালে একটা আশ্রম ও ১৮৯১ সালে একটা ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। বাবার সেই কেনা জমিতে রবীন্দ্রনাথ একটা শিক্ষাকেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন। তাই প্রথমে তিনি সেখানে প্রতিষ্ঠা করেন পাঠ ভবন নামে একটা স্কুল, যেটা বাকি সব স্কুলের থেকে বেশ আলাদা ছিল, কারণ সেই স্কুল ছিল সম্পূর্ণ খোলা আকাশের নিচে একটা গাছের তলায়। এই স্কুল আজও বর্তমান এবং এখনও একই পদ্ধতিতে পঠন পাঠন হয় সেখানে। এই স্কুলটিকে পরবর্তীকালে ১৯১৩ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর আরও বিস্তৃত করার উদ্দেশ্যে সেটাকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন, যেটার পরবর্তীকালে নাম রাখেন তিনি বিশ্বভারতীয়, যা ১৯২১ সালে প্রতিষ্ঠা করা হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি আবার ১৯২৪ সালে আরেকটি শিক্ষাকেন্দ্রের প্রতিষ্ঠা করেন, যেটা ছিল শিক্ষাসত্র। তিনি এই প্রতিষ্ঠান মাত্র ৭ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক কবিতা লিখেছেন, যার মধ্যে রয়েছে ১৮৯০ সালে প্রকাশিত মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা ও খনিকা কাব্যগ্রন্থে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোম্যান্টিক ভাবনা। এছাড়াও পলাতকা কাব্য, গল্প, কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলি তুলে ধরেন। বহির্বিশ্বে তার সর্বাপেক্ষা সুপরিচিত কাব্যগ্রন্থটি হল গীতাঞ্জলি। এই বইটির জন্যই তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ছোট গল্পকার। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল কঙ্কাল নিশীথে মণিহারা, ক্ষুধিত পাষাণ, স্ত্রীর পত্র, নষ্ট নীড়, কাবুলিওয়ালা, হৈমন্তী, দেনা পাওনা, মুসলমানির গল্প ইত্যাদি। রবীন্দ্রনাথের একাধিক ছোট গল্প, চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মিত হয়েছে। তার গল্পের কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রায়ন হল সত্যজিৎ রায় পরিচালিত ৩ কন্যা ও চারুলতা, তপন সিংহ পরিচালিত অতিথি, কাবুলিওয়ালা ও ক্ষুধিত পাষাণ, পূর্ণেন্দু পত্রী পরিচালিত স্ত্রীর পত্র ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১৩টি উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হল বই ঠাকুরানীর হাট, রাজর্ষি চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতির নির্বন্ধ,
গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ ও 4 অধ্যায়। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস রচনার প্রচেষ্টা হল বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি। বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি ঐতিহাসিক উপন্যাস। চোখের বালি উপন্যাসে দেখানো হয়েছে সমসাময়িককালে বিধবাদের জীবনের নানা সমস্যা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ও ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুর একধারে ছিলেন নাট্যকার ও নাট্যাভিনেতা, যারা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পারিবারিক নাট্যমঞ্চে মাত্র 16 বছর বয়সে অগ্রজ যতীন্দ্রনাথ ঠাকুর রচিত হঠাৎ নবাব নাটকে ও পরে যতীন্দ্রনাথেরই অলৌকিকবাবু নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ। 1881 সালে তার প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়। এই নাটকে তিনি ঋষি বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন অত্যন্ত জটিল। 1890 সালে প্রকাশিত মানসী কাব্যগ্রন্থের কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের প্রথম জীবনের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড বর্জন করেন। নাইটহুড প্রত্যাখ্যানপত্রে লর্ড চেমসফোর্ডকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মৌন যন্ত্রণার অভিব্যক্তি। রবীন্দ্রনাথের চিত্তজেথা ভয়শূন্য ও একলা চলরে রাজনৈতিক রচনা হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একলা চলরে গানটি গান্ধীজির বিশেষ প্রিয় ছিল। যদিও মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল অম্লমধুর। হিন্দু নিম্নবর্ণীয় জন্য পৃথক নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে গান্ধীজি ও আম্বেদকরের যে মতবিরোধের সূত্রপাত হয় তা নিরসনেও রবীন্দ্রনাথ বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ফলে গান্ধীজিও তার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে শান্তিনিকেতনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডক্টরেট অব লিটারেচার সম্মানে ভূষিত করে। বিদেশে তার রচিত গীতাঞ্জলি কাব্য বিশেষ জনপ্রিয়তা পায়। সেই সুবাদে তাকে 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। 1915 সালে তিনি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পান, কিন্তু 1919 সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1930 সালে রবীন্দ্রনাথের আঁকা একটা ছবি প্যারিস ও লন্ডনে প্রদর্শিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর জাপানের ডার্টিংটন হল স্কুলের সহ প্রতিষ্ঠাতা ছিলেন। 7 মে 1961 সালে ভারতীয় ডাকবিভাগ সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে তার ছবি দেওয়া একটা ডাক টিকিট প্রকাশ করে। জীবনের শেষ কিছু বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধারাবাহিকভাবে শারীরিক অসুস্থতার শিকার হন। রোগ যেন তাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। দুবার তো তিনি এমন অসুস্থ হন যার জন্য তাকে বহুদিন বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকতে হয়। জানা যায় 1937 সালে কবি একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থার শিকার হন। যদিও তিনি সেই সময় সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু 1940 সালে আবার গুরুতর অসুস্থ হওয়ার পর তিনি আর সেরে উঠতে পারেননি। অবশেষে দীর্ঘ রোগভোগের পর 1941 সালের 7 আগস্ট তারিখে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। একাধারে শিল্পী, কবি, লেখক, ঔপন্যাসিক এই মহান আত্মা মনের দিক থেকেও ভীষণ ভালো মানুষ ছিলেন। তার জীবনাবসান ভীষণ বড় এক ক্ষতি করে যায় বাংলা সাহিত্যের
কিন্তু তাকে আমরা সব সময় মনে রাখব তার সৃষ্টিতে। তিনি যে আমাদের প্রাণের রবি, আমাদের ভীষণ আপন ও ভীষণ প্রিয়।